সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে মেথড 1 ব্যবহার করে মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে একটি ডকুমেন্ট তৈরি করেছি। মেথড 1 ছিল ইউজিং নিউ অপশন, অর্থাৎ নিউ অপশন ব্যবহার করে কিভাবে মাইক্রোসফট ডকুমেন্ট তৈরি করব। এরপর আসছে মেথড 2 ইউজিং স্টার্ট মেনু। আমরা বইয়ে লক্ষ্য করি এখানে বলা রয়েছে একই কাজ স্টার্ট মেনু বার থেকেও করা যায়, যেটিকে আমি মেথড 2 বলেছি। তো মেথড 2 অনুযায়ী এখন আমরা কাজ করব। এর আগে আমি এই মেথড 2 এর কিছু স্টেপ লিখে দিয়েছি, আপনারা এটা খাতায় লিখে নেবেন। লিখে নিয়ে আমার এই টিউটোরিয়ালটা দেখবেন, তাহলে খুব ইজিলি আপনারা এটা শিখতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর মাউস স্ক্রল করে নিচের দিকে আসব এবং ওয়ার্ড লেখা প্রোগ্রামটি বা অ্যাপ্লিকেশনটি আমরা খুঁজে বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা ওয়ার্ড নামক অ্যাপ্লিকেশনটি খুঁজে পেয়েছি। এবার এখানে মাউস দ্বারা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের একটি পেজ ওপেন হবে। এই পেজ থেকে আমরা লেখালেখি করতে পারবো, কিন্তু এই পেজটা সেভ হয় নাই। আমরা এটাকে সেভ করতে হবে। সেভ না করলে আমাদের এখানে কোনো কাজ করলে সেই কাজটা সংরক্ষণ হবে না। তো কিভাবে সেভ করব? এর জন্য আমরা ফাইল এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা সেভ অ্যাজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ব্রাউজে ক্লিক করব। ক্লিক করার পর আমরা বাঁ দিকে ডিরেক্টরি দেখতে পাবো। আমরা পূর্বের ভিডিওতে ডিরেক্টরি কি বলেছি, আপনারা যদি ডিরেক্টরি মনে রাখতে না পারেন পুনরায় সেই ভিডিও দেখবেন। এই ডিরেক্টরি থেকে আমরা ডেস্কটপে সিলেক্ট করব। ডেস্কটপ সিলেক্ট করার পর এখানে ফাইল নেম রয়েছে, এই ফাইল নেমে যে কোনো আমরা নাম দিতে পারি। আমরা ক্লাস 7 লিখতে পারি। লিখার পর আমরা সেভ ক্লিক করব। করার পর আমাদের টাইটেল বারে দেখাচ্ছে এখানে ক্লাস 7 নামে এই ডকুমেন্ট ফাইলটি সেভ হয়েছে। আমরা দেখে আসি এটা আমাদের ডেস্কটপে সেভ হয়েছে কিনা। লক্ষ্য করুন শিক্ষার্থী, আমাদের এখানে ক্লাস 7 নামে একটি ডকুমেন্ট ফাইল তৈরি হয়েছে। এ ছিল মেথড 2 ব্যবহার করে কিভাবে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি করার পর এর বেসিক কিছু বিষয় আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব।